প্রিয় ভালোবাসার বন্ধুরা, তোমাদের পায়ে ধরে বলি, অন্তত আজকের ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না। কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের ঘটে যাওয়া একটি অপূর্ব পারিবারিক সম্পূর্ণ সত্য ঘটনা। হ্যাঁ বন্ধুরা, কিভাবে আমার ছেলে আমাদের জীবন কে একটি সুন্দর জীবন উপহার দিল তার একটি বাস্তব কাহিনী শেয়ার করব আজ। তাই আজকে আমি কসম কেটে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন। কারণ ভিডিও দেখলে আপনার একটি মানসিক শান্তি পাবেন আর পারিবারিক কলহ থেকে মুক্তি পাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে জুতা মারবেন। তাহলে চলুন ঘটনার প্রথম থেকে শুরু করি। রুমে দুটো বিছানা, একটাতে আমি আর স্ত্রী ঘুমাই, অন্যটাতে আমাদের 10 বছরের ছেলে ঘুমায়। এক রাতে ছেলেটা খুব কাশছিল। ছেলের কাশির শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়াতে এবং ছেলের বিরতিহীন কাশির শব্দ শুনে মেজাজ খারাপ হয়ে গেল। ঘুমন্ত স্ত্রীকে ধাক্কা দিয়ে উঠিয়ে তিরিক্ষি স্বরে বললাম, ছেলে ঘুমাতে পারছে না, আমি ঘুমাতে পারছি না, আর তুমি নাক ডেকে ঘুমাচ্ছ, লজ্জা করে না? হঠাৎ ঘুম ভাঙাতে স্ত্রী হতভম্ব হয়ে গেল। তারপর বললাম, তোমার জন্য ছেলের এই অবস্থা। আমি সারাদিন খেটে খেটে মরছি, আর তুমি আছো শুধু খাওয়া আর ঘুম নিয়ে। ছেলে কি করছে, কি খাচ্ছে সে খেয়াল আছে? যদি সঠিকভাবে ছেলের যত্ন নিতে তাহলে ছেলে অসুস্থ হতো না। স্ত্রী বলল, সব বাচ্চাদের অসুখ বিসুখ হয়, এর জন্য কি মায়েরা দায়ী? কোনো মা কি চায় তার বাচ্চা অসুস্থ হোক? আর ছেলের দেখাশোনা একা আমাকে কেন করতে হবে? তুমিও তো দেখতে পারো। স্ত্রীর কথা শুনে এতটাই রেগে গেলাম যে তুই তোকারি শুরু করলাম। একদম চুপ, একটা কথা বলবি না। আমার খাবি, আমার পড়বি, আবার আমার মুখে মুখে তর্ক করবি। আমার ঘরে থাকতে হলে আমি যেভাবে বলবো সেভাবে চলবি, নইলে ঘর থেকে বের করে দেব। স্ত্রী আর কিছু না বলে শোয়া থেকে উঠে ছেলের কাছে গেল। ছেলেকে ঘুম পাড়িয়ে বিছানায় এলো। আমি ঘুমিয়ে পড়ার আগে টের পেলাম ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাঁদুক, দোষ করবে, আবার মুখে মুখে তর্ক করবে। পরদিন ঘুম থেকে উঠে দেখি স্ত্রী নেই। ছেলের কাছ থেকে জানলাম স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। স্ত্রীর চলে যাওয়ার কথা শুনে প্রথমে দেমাক দেখিয়ে বললাম, গেছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। কিন্তু কিছুদিন পরই বুঝতে পারলাম মহা বিপদে পড়েছি। চাকরি, রান্নাবান্না, ছেলের দেখাশোনা সব মিলিয়ে নাজেহাল হয়ে গেলাম। তবু জেদ করে স্ত্রীকে আনলাম না। কাজের বুয়াকে টাকা বাড়িয়ে দিলাম যাতে সে প্রতিদিন আসে। ঘরের কাজকর্ম একরকম চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু সমস্যায় পড়লাম ছেলেকে নিয়ে। কিছুদিন পর পর ছেলে অসুস্থ হয়ে পড়ে। এত যত্ন নেয়ার পরও কেন ছেলে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে বুঝতে পারলাম না। তখন আবিষ্কার করলাম স্ত্রী থাকাকালীন সময়ে ছেলে এত অসুস্থ হতো না। অর্থাৎ স্ত্রী যে আমার চেয়ে ছেলের ভালো যত্ন নিত, এটা পরিষ্কার হয়ে গেল। এই উপলব্ধির পর সেদিন রাতে স্ত্রীর সাথে যে অযথা বাজে ব্যবহার করেছিলাম তার জন্য অপরাধ বোধ জেগে উঠল এবং স্ত্রীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলাম। সাথে সাথে স্ত্রীকে ফোন করলাম, কিন্তু সে ফোন ধরল না। যতই ফোন করি সে ফোন ধরে না। ফোনে মেসেজ পাঠিয়ে সরি বললাম, আর কখনো এমন করব না, তাও বললাম। কিন্তু কোনো কাজ হলো না। সে মেসেজ পড়েও দেখল না। অতঃপর শ্বশুর বাড়ি যাওয়া ছাড়া অন্য উপায় রইল না। পরদিনই শ্বশুর বাড়ি গেলাম। অনেকক্ষণ ছিলাম সেখানে, কিন্তু স্ত্রীকে আনতে পারলাম না। সে আমার সামনেই এলো না। বুঝতে পারলাম সে আমার উপর ভালোই রেগে আছে। পরদিন শ্বশুরবাড়িতে আবার গেলাম। এবার স্ত্রীকে খুশি করার জন্য ওদের বাড়ির সবার জন্য নানা রকম উপহার নিয়ে গেলাম, আর ওর জন্য নিলাম দামি শাড়ি। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। একটা অন্যায়ের জন্য এমন শাস্তি পেতে হবে ধারণা করিনি। রাতে ঘুমাতে পারি না, খাওয়ার রুচি চলে গেল। সব মিলে বাজে সময় কাটতে লাগলো। একদিন সকালে অফিসে না গিয়ে পার্কে চলে গেলাম। বিষণ্ণ মনে চুপচাপ বসে থাকলাম। আধ ঘন্টা পর ছোট্ট একটা মেয়ে ফুল বিক্রি করার জন্য এলো। মেয়েটার মুখটা শুকনো, দেখে বোঝা যায় ক্ষুধার্ত। কিন্তু আমি এখন ফুল নিয়ে করবোটা কি? স্ত্রী নেই, তাই ফুল কেনার প্রয়োজনীয়তা বোধ করলাম না। মেয়েটাকে বললাম, ফুল লাগবে না।
ফুল লাগবে না শুনে মেয়েটার শুকনো মুখ আরও শুকনো হয়ে গেল। ওই শুকনো মুখে বলল, সকাল থাইকা কোনো ফুল বেচতে পারি নাই। একটা নেন না স্যার। স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গেছে। ও থাকলে ফুল নিতাম, কিন্তু এখন ফুলের কোনো প্রয়োজন নেই। এসব সাংসারিক কথা ছোট্ট মেয়েটাকে বলা অর্থহীন, তবু কেন জানি বলে দিলাম। মেয়েটা আর কিছু না বলে নিরাশ মুখে চলে যেতে লাগলো। চলে যাওয়া মেয়েটার দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেল। নিশ্চয়ই মেয়েটার অনেক সময় ধরে খাওয়া হয়নি। ডাকলাম মেয়েটিকে, এই শোনো। মেয়েটা ফিরে এলো। বললাম, আমি তোমার কাছ থেকে ফুল নেব। একটা নয়, বেশ কয়েকটা নেব। তবে আমার একটা কথা তোমাকে শুনতে হবে। কি কথা? ওই যে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছা, আমি এখন সেখানে খেতে যাব। তুমি আমার সঙ্গে যাবে। আমরা দুজন একসাথে খাব। তোমাকে আমি খাওয়াবো। মেয়েটি কি বলবে বুঝতে পারছিল না। সে চুপ হয়ে দাঁড়িয়ে থাকল। বললাম, এত ভাবার সময় নেই। আমার অনেক ক্ষুধা লেগেছে। জলদি চলো। খাওয়া শেষ হলে সুন্দর একটা ফুলের তোড়া বানিয়ে দেবে। কি দেবে তো? মেয়েটি মাথা নেড়ে বলল, দেবে। মেয়েটিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলাম। আমার খিদে ছিল না, অনেক দিন থেকেই খিদে নেই। শুধুমাত্র মেয়েটাকে সঙ্গ দেওয়ার জন্য খেলাম। খাওয়া শেষে সে সুন্দর একটা ফুলের তোড়া বানিয়ে দিল। মেয়েটিকে সাহায্য করা ছাড়া ফুলগুলো কেনার আর কোনো উদ্দেশ্য ছিল না। সেই ফুলের তোড়াটি নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকে চমকে উঠলাম। দেখি স্ত্রী রান্নাঘরে রান্না করছে আর ছেলে তাকে সাহায্য করছে। ফুল হাতে আমাকে দেখে স্ত্রী বলল, কি ব্যাপার, তুমি আজ অফিসে যাওনি? আর হাতে ফুল কেন? কেউ দিয়েছে নাকি কারোর জন্য কিনেছ? আমি কদিন ছিলাম না, তার মধ্যে এত কিছু। স্ত্রী কি বলছিল মাথায় ঢুকছিল না। আমি শুধু আশ্চর্য হয়ে চেয়ে আছি স্ত্রীর দিকে। এত কাকুতি মিনতি করেও যাকে ফিরিয়ে আনতে পারিনি, সে আজ নিজ থেকে কি করে ফিরে এলো? স্ত্রীকে দেখে এত ভালো লাগলো যে বলার মতো নয়। ইচ্ছে করছিল খুশিতে ভেউ ভেউ করে কাঁদি। আচ্ছন্নের মতো স্ত্রীর কাছে এসে বললাম, নাজনীন, আবার কখনো যদি তোমার সাথে বাজে আচরণ করি তাহলে জুতা দিয়ে মেরো। তবু প্লিজ বাড়ি ছেড়ে চলে যেও না। তুমি না থাকলে এই সংসার জাহান্নাম হয়ে যাবে। তারপর ফুলের তোড়াটি স্ত্রীর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই ফুলগুলো কেনার কোনো ইচ্ছে ছিল না, তবু কেন কিনলাম এখন বুঝতে পারছি। তুমি আসবে বলে আল্লাহ আমাকে দিয়ে ফুলগুলো কিনিয়েছেন। প্লিজ নাও। সে হাসি মুখে ফুলগুলো নিল। স্ত্রীর রান্নার দিকে তাকিয়ে এরপর বললাম, নাজনীন, তুমি চলে যাওয়ার সাথে সাথে আমার খিদেও হারিয়ে গিয়েছিল। তুমি ফিরে আসাতে বহুদিন পর আজ আবার খিদে অনুভব করছি। আজ অনেক ভাত খাবো। দীর্ঘদিনের না খাওয়া ভাত আজ একসাথে খাবো। ছেলেটাও সুর মিলিয়ে বলল, আজ আমিও অনেক ভাত খাবো। স্ত্রী বলল, তোমরা গোসল সেরে টেবিলে এসো, আমি খাবার দিচ্ছি। সেদিন সারাদিন ভেবেছি স্ত্রীর এই হঠাৎ ফিরে আসার ব্যাপারটা। ভেবেছি স্ত্রীর ফিরে আসার সাথে ছোট্ট মেয়েটাকে সাহায্য করার কোনো সম্পর্ক আছে কিনা। সন্ধ্যায় এর উত্তর পেলাম। সন্ধ্যায় স্ত্রী পড়া টেবিলে ছেলেকে একটা হাদিস শেখাচ্ছিল। স্ত্রী ছেলেকে বলল, একদিন এক লোক নবীজি কে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একটা অন্যায় কাজ করে ফেলে তাহলে এর প্রতিকার হিসেবে সে কি করবে? নবীজি বললেন, সে আল্লাহর কাছে তওবা করবে, যার সাথে অন্যায় করা হয়েছে তার কাছে ক্ষমা চাইবে এবং একটা ভালো কাজ করবে। তাহলে আল্লাহ ওই অন্যায়ের গুনাহ মাফ করে দেবেন এবং ভালো কাজের পুরস্কার দেবেন। স্ত্রীর দিকে তাকিয়ে মনে মনে বললাম, হে আল্লাহ, আপনি অসাধারণ পুরস্কার দিয়েছেন। অসাধারণ।